Okay, hello learners. তো আজকে আমরা ক্লাস করব। সরি, মানে এই বোর্ডটা মোছা হয়নি, আমি মুছে দিচ্ছি, ওয়েট। আজকে আমরা ক্লাস করব অর্গানোমেটালিক কমপ্লেক্সেস এর উপর। ওকে, সো লেটস ডু ইট। চলো স্টার্ট করা যাক ক্লাসটা। আচ্ছা, অর্গানোমেটালিক কমপ্লেক্স, আজকে ডেট কত? আগে ডেটটা লিখে নিই। আজকে 11 তারিখ, তাই তো? 11/5 4। ইনঅর্গ্যানিক অর্গানোমেটালিক কমপ্লেক্সেস আমরা পড়ছি। ফার্স্টে একটা কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করব আজকে। নাম্বার 1, CO ডাইয়ার্স NO। এটা আমরা অ্যাকচুয়ালি নাইট্রোসিল কমপ্লেক্সগুলোর নাইট্রোসিল ফর্মগুলো আমরা দেখছি। হ্যাঁ, এই একটা কমপ্লেক্স দিলাম, আর একটা কমপ্লেক্স দিচ্ছি, দেখো, CO ডাইয়ার্স 2 NO NCS। ঠিক আছে, এবার CON NO, যেটা কিনা অ্যাংস্ট্রমে কত হবে, আর নিউ বার NO CM ইনভার্স। ঠিক আছে, এটা কত হবে? দেখো, এই ভ্যালুগুলো তোমাকে বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে? 1.68 দিয়ে দিচ্ছে, আর 1.87 দিয়ে দিচ্ছে, আর এটার ভ্যালু দিয়ে দিচ্ছে 1852, আর এটার ভ্যালু দিয়ে দিচ্ছে 1587, আর একটা বলে দিচ্ছে 1561। বলছে কমেন্ট অন স্টিরিওকেমিস্ট্রি অফ নাইট্রোসিল ফ্রম দ্য অ্যাবভ ডেটা। মানে নাইট্রোসিলগুলো, এই যে নাইট্রোসিলগুলো অ্যাড রয়েছে না, এই নাইট্রোসিলগুলোর স্টিরিওকেমিস্ট্রি ইউ হ্যাভ টু প্রেডিক্ট, অর ইউ হ্যাভ টু রাইট দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য নাইট্রোসিলস। আচ্ছা, দেখো,
কি লিখবো, কিভাবে লিখবো? বলছে ফ্রম CON lengths it is evident that for one CON length, okay, it's evident that for one the extent of metal ligand pi bonding will be stronger. The extent of metal ligand pi bond will be stronger. This is possible if NO is more pi acidic. That's NO behaving as NO plus. যদি NO টা as behaving as NO plus হয় তাহলে তার পাই অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়বে, ঠিক? কেস অফ লিনিয়ার নাইট্রোসিল, NO প্লাস যখন হবে সেটা কি হবে? লিনিয়ার নাইট্রোসিল হবে। অলসো রিফ্লেক্টেড ফ্রম দ্য হায়ার নিউ বার NO, হায়ার নিউ বার NO, তাহলে লোয়ার বন্ড লেন্থ হায়ার নিউ বার NO, যেটাতে কিনা তোমার স্ট্রেট হবে, মানে লিনিয়ার হবে। অলসো রিফ্লেক্টেড ফ্রম হায়ার নিউ বার NO ফর NO প্লাস। হেন্স টু হেন্স ফর টু মানে এই কমপ্লেক্সটার জন্য, হেন্স ফর টু where mn distance is মানে metal ligand distance is much longer, pi bond not form. Case of bent nitrosyl with lower nu bar NO, মানে এটার থেকে এটা lower nu bar NO, due to lower nu bar NO bond order, due to lower nu bar NO bond order, ডিউ টু লোয়ার NO বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডারটাও লোয়ার হচ্ছে, এখানে তোমার এটা পাই বন্ড কম আছে, তাই যে কারণে পাই বন্ড বেশি থাকলে সেটা আরও কাছাকাছি থাকবে, তো তার কারণে কি হচ্ছে, বন্ড লেন্থটা কমে যাচ্ছে। তুমি নিজেই ভাবো না, N ট্রিপল বন্ড ও আর N ডাবল বন্ড ও কোনটা বড়? অবশ্যই এইটার বন্ড লেন্থ বড় হবে, তাহলে এইটার বন্ড লেন্থ বড়, রেসপেক্টিভ নিউ বার এনোটা ছোট হচ্ছে, যার কারণে এটা হচ্ছে কি বেন্ট আর এটা কি হচ্ছে লিনিয়ার। লিনিয়ার, ওকে, ক্লিয়ার হলো? দেখো আর একটা পয়েন্ট কি লিখতে পারো, বলছে দাস ইটস আ কেস অফ স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স ওয়ার ওয়ান দ্য মেটাল সেন্টার ইজ ইন +1 অক্সিডেশন স্টেট। ওয়ানের ক্ষেত্রে এই যে মেটাল সেন্টারটা না, এটা +1 অক্সিডেশন স্টেটে রয়েছে due to linear nitrosyl of NO+, while for 2 the metal center is in +3 oxidation state, +3 oxidation state. Since NO behaves as a NO minus or bent nitrosyl, এখানে কিনা এটা বেন্ট নাইট্রোসিল NO মাইনাস হিসেবে কাজ করছে, এখানে NO প্লাস হিসেবে কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেল এই প্রশ্নটার জন্য? দেখো নেক্সট কোশ্চেনে আমরা আবার যাব। আমরা কাল সকালবেলা, ঠিক আছে, ক্লাস হবে তোমার সকালবেলা ঠিক বলবো না, কাল সকালবেলা একদমই বলবো না, দুপুর নাগাদ ক্লাস হবে মোটামুটি ইয়ের কি বলে মলিকুলার স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, IR অবধি আমি বেশ কিছুটা পড়িয়ে দেবো। তারপর রাতের বেলা ধরে নাও ওই 7টা নাগাদ ক্লাস আসবে তোমার এটার, ওই যে আমি যে খাতায় লিখে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছিলাম কয়েকটা কোশ্চেন্স, ওইগুলোর উপর ক্লাস আসবে, মানে কোশ্চেন লিখে তারপর তার উত্তরও বলে দেবো।
ওকে, আই থিঙ্ক আমি সন্ধেবেলার ক্লাসটা নিতে পারবো না, কারণ সন্ধেবেলা খেলা আছে। আমি কালকে একটা দিন বাড়িতে থাকি, সো আমি একটু খেলা দেখবো, ইচ্ছা আছে। এবার দেখছি, আমি যদি ক্লাসটা নাও নিতে পারি, স্টিল আমি চেষ্টা করব যে সকালবেলার মধ্যে যদি নিয়ে নেওয়া যায়। ওকে, এটা আমি মুছে দিলাম। সবটাই মুছে দিচ্ছি আমি, আবার নতুন করে লিখছি, কারণ ওটা অনেক। অর্গানোমেটালিক কমপ্লেক্সেস। বাহ, ChemOr2110@gmail.com দুর্দান্তভাবে লিখলাম আমি। আচ্ছা, আজকে ডেট কত? 11। চলো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো চলো এবার স্টার্ট করা যাক। যে নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, বলছে এই কমপ্লেক্সটার জন্য IR Cl2 NO PPH3 হোল টুয়াইস এইটা এক্সপেরিমেন্ট হোয়াই NO ইজ বেন্ট ইন দ্য অ্যাবভ কমপ্লেক্স। বলছে ওয়াই, এক্সপ্লেন ওয়াই NO ইজ বেন্ট, ওয়াই NO ইজ বেন্ট এক্সপ্লেন করতে বলেছে। আচ্ছা, সবাই একটু প্লিজ করে দিও, হ্যাঁ, ভিডিওটাকে। সবাই একটু ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এগুলো আর বলার কিছুই নেই, এটা একটু ভাবো এই কোশ্চেনটা। তারপর যে IrCl2NO PPSC হোল টুয়াইস NO ইজ বেন্ট, এক্সপ্লেন। বলছে যে in the above complex, since NO behaves as NO minus, it is expected that plus 3 oxidation state of IR will be stable. ওকে, স্টিরিওকেমিক্যালি কন্ট্রোল অফ ব্যালেন্স, স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স, যেখানে IR3 হচ্ছে, তাহলে NOটা NO অ্যাজ এ মাইনাস হিসেবে কাজ করছে। ঠিক আছে। নাম্বার 2, যে দ্য লজিক বিহাইন্ড দ্য স্টেবিলিটি অফ IR3 হ্যাভ নট IR1 IR1, the logic behind the stability of IR3। দেখো IRটা এখানে কি কমপ্লেক্স বলো তো? D6 লো স্পিন হওয়ার কথা। D8 যদি হতো তখন তার 1 হতো। The logic behind the stability of IR3 have not IR1 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 prefers
square planar geometry, but in the above complex coordination number is 5. Thus D8 IR1 is not possible and NO cannot behave as NO plus. এনোটা অ্যাজ এ এনো প্লাস হিসেবে বিহেভ করতেই পারবে না, কারণ আইআরটা IR1 হতে পারবে না, D8 1 হওয়াটা পসিবল নয়। আর সেটা যদি হতো তাহলে সেটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি নিত। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি লিখবে? ডিউ টু প্রেজেন্স অফ টু স্ট্রং সিগমা ডোনার পাই donor ligand, the higher oxidation state of IR will be stabilized. Due to two strong sigma donor pi donor ligand, IR এর higher coordination number হতে হবে বা হওয়াটা দরকার। কি বললাম বোঝা গেল? লেটস গো। এটা তাহলে মুছে দিই এবার, দিয়ে নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখে নাও, কি এটা ক্লিয়ার? তো দেখো, FeH2O হোল 5NO2+, এটা বলছে ব্রাউন রিং কমপ্লেক্স। এইটা হচ্ছে সেই ব্রাউন রিং কমপ্লেক্স। ওকে, predict the magnetic moment of brown ring complex. Predict the magnetic moment of brown ring complex. তাহলে এটা কিভাবে আমরা ফর্ম করতে পারি দেখো তো, যে Fe OH2 OH2 H2O H2O এইভাবেও দেখাতে পারো, হ্যাঁ, +1 দিয়ে, আর এটা OH2। ঠিক আছে, NO থেকে NO+। ঠিক আছে, স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স। কেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে গিয়ে +1 দিয়ে হচ্ছে, এনোটা যখন অ্যাজ আ NO+ হিসেবে যখন কাজ করছে নাইট্রোসিলটা, কি তাই না? তাই তো, যখন NO+ হিসেবে কাজ করে তখন এটা +1 হচ্ছে। আচ্ছা, দেখো এবার আমি যদি তাহলে এইখানে, তাহলে এফির জন্য এইখানে এফি এখানে কত হচ্ছে বলো? +1, এফি +1 হচ্ছে। আর এফি OH2 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 ঠিক আছে,
যেখানে এইখানে এনওটা কীভাবে কাজ করবে, এনও মাইনাস, আর এফিটা কীভাবে কাজ করবে, +3 করে, +3 হয়। ঠিক আছে, এনওটা কীভাবে কাজ করবে, এনও মাইনাস হিসেবে, আর এফিটা +3 হিসেবে। কি বললাম, বোঝা গেল? ফ্রম দ্য আয়ার ডেটা, Newborn NO has been found to be closer to that of NO+, যেখানে Fe1 যেটা এখানে D7 হাই স্পিন। ঠিক আছে, Fe1 যখন হবে সেটা D7 হাই স্পিন হবে, যেখানে মিউ এফেক্টিভ 3.9 বোর ম্যাগনেটন হচ্ছে, 3.9 বোর ম্যাগনেটন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি, এটা D7 হাই স্পিন। এরকম ধরো আরেকটাও কোশ্চেন দিল যে দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ ব্রাউন রিং কমপ্লেক্স ইজ 3.9 বোর ম্যাগনেটন, কমেন্ট অন দ্য অক্সিডেশন স্টেট অ্যান্ড হেন্স স্টিরিওকেমিস্ট্রি অফ নাইট্রোসেল। তখন কি করব, যে ইটস প্রিভিয়াসলি থট দ্যাট দ্য মেটাল সেন্টার ইজ ইন +3 অক্সিডেশন স্টেট। প্রথমে এটা ভেবে নেওয়া হলো যে মেটাল সেন্টারটা +3 অক্সিডেশন স্টেটে রয়েছে, ইটস আ কেস অফ বেন্ট নাইট্রোসিল। তখন তাহলে এটা কী হবে, বেন্ট নাইট্রোসিল হবে। তখন যদি সেটা তখন বেন্ট নাইট্রোসিল হয়, তখন এফিটা 3 হবে, এফিটা 3 হচ্ছে, তার মানে অক্টাহেড্রাল, এফিটা 3 হচ্ছে অ্যান্ড অক্টাহেড্রাল হচ্ছে। তখন যদি তুমি ইজি আর T2G সেটটা যদি করো, তাহলে অ্যান্টিফেরো ম্যাগনেটিক স্পিন এক্সচেঞ্জ পদ্ধতিতে হবে, অ্যান্ড ইটস প্রপোজড দ্যাট দেয়ার মাস্ট বি অ্যান্টিফেরো ম্যাগনেটিক স্পিন এক্সচেঞ্জ বিটুইন দ্য মেটাল সেন্টার and bonded bent nitrosyl. Magnetic moment should now corresponds to 3.9 Bohr magneton. This is proven to be wrong. This is proven to be wrong. Clear? This is proven to be wrong. মানে বেন্ট নাইট্রোসিল হতে পারবে না, সেটা এই নাইট্রোসিলটাই হবে। D7 হাই স্পিনই হবে, মানে এফিটা প্লাস। যখন তুমি 3.9 যখন বোর ম্যাগনেটন বলে দেবে, তখন তুমি কি বলো তো, না নেগেটিভটা নিয়ে এগোবে, দেখবে যে না ওটা নেগেটিভ আসছে, তাহলে এটাই পজিটিভ, তাহলে এটাতে পজিটিভ আসবে। বুঝতে পারলে? মানে প্রথমে বেনটা নিয়ে এগোবে, বেনটা নিয়ে এগিয়ে দেখাবে যে সেটা আসছে না, তাহলে তারপর আবার লিনিয়ার নিয়ে এগোবে, দিয়ে দেখবে যে হ্যাঁ ওটা আসছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম আমি? ওকে, চলো লেটস গো। সোডিয়াম নাইট্রোক্সাইড নিয়ে এবার আমরা করব। মুছে দিলাম, হ্যাঁ। বলছে সোডিয়াম নাইট্রোক্সাইড। আচ্ছা, কেউ কি ফর্মুলা জানো সোডিয়াম নাইট্রোক্সাইডের? সোডিয়াম নাইট্রোক্সাইড কি সবাই সালফারের রেডিকালের তো টেস্ট করছো ল্যাবে? ফর্মুলা জানো? আমরা আজকে অনেক তাড়াতাড়ি এগোচ্ছি। বলছে কমেন্ট অন দ্য অক্সিডেশন স্টেট অফ আয়রন ইন দিস কমপ্লেক্স। আয়রনের অক্সিডেশন স্টেট নিয়ে কমেন্ট করতে বলেছে।
explain why Na2FeCN whole 5NO should be diamagnetic, should be diamagnetic, should be diamagnetic. এটা তাহলে লেখো একবার, NO2FeCN5 তাহলে সোডিয়ামের জন্য +2, CN5 মানে -5, আর এটার জন্য +1। এখানে কিছু নেই মানে এখানে +3 হবে, তাই না? এক্সট্রিমলি সরি, ভুল হলো। +3 -5 2 হবে না, +2। নর্মাল কাউন্টিং করো তাহলেই তো বেরিয়ে যাবে, +2 হবে। আমি যখন কাউন্টিংটা করলাম তখন ধরা পড়লো, আমি জাস্ট নর্মালি কাউন্টিং করে তোমাদের বলে দিয়েছিলাম। আচ্ছা সবাই একটু ভিডিওটাকে লাইক করে দিও, হ্যাঁ, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা প্রত্যেকদিন ভিডিও দেখো। আর একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো কী করছো, ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। এবার আমরা তো নেক্সট ইয়ার থেকে আমরা 11-12 ভিডিও নিয়ে আসবো, তখন তো আরও এনজয় লাগবে তোমাদের। একদমই 11-12 ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ইয়েস, ওকে। সো দেখো বলছে সিন্স নিউ বার NO ইজ ভেরি হাই, দেন NO বন্ড অর্ডার উইল বি হায়ার। নিউ বার NO হায়ার হলে বন্ড অর্ডারও হায়ার হবে। ইট ইজ এ কেস অফ linear when NO will behave as NO plus sigma donor pi acceptor ligand, তাহলে অক্সিডেশন নাম্বার অফ Fe ইকুয়াল টু 2 +2, তাহলে Fe যদি +2 অক্সিডেশন স্টেটে থাকে তখন সেটাতে D6, Fe যদি +2 অক্সিডেশন স্টেটে থাকে তাহলে সেটা D6 লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে, যেখানে মিউ এফেক্টিভ 1.73 বিটা হবে, যেটা ডায়াম্যাগনেটিক হচ্ছে। ওকে, 1.7673 বিটা হবে, যেটা কিনা ডায়াম্যাগনেটিক হচ্ছে। ওকে, বোঝা গেল? 1.73। ওকে, চলো, আশা করি এই ডেটা দিয়ে এই ব্যাপারটা বোঝা গেছে। ওকে, ভিডিও লাইক কেউ করছে না অথচ দেখছে, যাই হোক একটু ভিডিওটা লাইক করে দাও। চিন্তা নেই, লাইভ আবার আপলোড হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই, লাইভ আপলোড হয়ে যাবে। লাইভ আজকে যেহেতু রাতের লাইভ, রাতে আমি আপলোড দিই না, কাল সকাল 8:30টায় আপলোড হয়ে যাবে, কাল সকাল 8:30টায় লাইভটা মানে পাবলিশ হয়ে যাবে আর কি। নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য টিবিপি কমপ্লেক্স MnCO4NO, বলছে টিবিপি কমপ্লেক্স MnCO4NO and FeCO4NO negative charge. ওকে, এবার ঠিক আছে, এক্সপ্লেন whether NO
and Cn minus will occupy equatorial or axial site. এই দুটোর মধ্যে Cn মাইনাস আর এনোটা কোনটা অ্যাক্সিয়াল আর কোনটা ইকুইটোরিয়াল সাইটে যাবে এটা তোমাকে বলতে বলেছে। এক্সট্রিমলি সরি, এইটা না এনও হবে, হ্যাঁ এই সরি Cn হবে। Now it's quite right. বলছে in a TBP complex, pi-acidic ligands will preferably occur equatorial site in order that the orbitals are suitably oriented for pi bonding. Okay, order of pi acidity is NO plus CO Cn minus. Order of preference of equatorial site in TBP structure is NO plus CO Cn minus. ওকে, যার কারণে বলছে যে এইটা থাকবে হলো গিয়ে তোমার ইকুইটোরিয়াল সাইটে, ইকুইটোরিয়াল, আর এইটা হবে হলো গিয়ে তোমার অ্যাক্সিয়াল সাইটে। বোঝা গেল? পাই ডোনার পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ডস যেটা অ্যাট লুমো অফ পাই স্টার ক্যারেক্টার ফ্রম হোমো পাই ক্যারেক্টার, যেখানে জাইস সল্ট, এবার আমরা জাইস সল্ট নিয়ে পড়বো। এইটার ব্যাপারটা বোঝা গেল যে ইকুইটোরিয়ালটা কিসে থাকবে, যেটা পাই অ্যাসিডিটি বেশি সেটা ইকুইটোরিয়ালে থাকছে। তো এইটা এনও প্লাস হচ্ছে তাই এটা ইকুইটোরিয়ালে থাকছে, সিএন মাইনাস অ্যাক্সিয়ালে থাকছে। ওকে, ক্লিয়ারলি হলো পাই অ্যাসিডিটি বেশি মানে ওটা ইকুইটোরিয়াল, পাই অ্যাসিডিটি প্লাস চার্জ বেশি হচ্ছে তো এটা ইকুইটোরিয়ালের থাকছে, এটা মাইনাস চার্জ বেশি তাই জন্য এটা অ্যাক্সিয়ালে থাকছে। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ারলি বুঝে নাও। সবাই একটু প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে, চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু আমার লাগবে, হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব লাগবে। এবার আমরা জাইস সল্ট নিয়ে পড়বো, একটু দাঁড়াও। লেটস গো, জাইস সল্ট। মুছে দিচ্ছি এগুলো। জাইস সল্ট, কেউ স্ট্রাকচারটা লিখতে পেরেছো আশা করি সবাই। জাইস সল্টের KPtCl3, KPtCl3 hapto 2 C2H4।
how Zysalt is originally synthesized, how Zysalt is originally synthesized, এটাই হলো তোমার কোশ্চেন। ওকে, by refluxing PTCl4 in ethanol followed by addition of KCl and HCl। দেখো PTCl4 plus 2CH3CH2OH, এটাকে হালকা একটু হিট করলে, কি হবে, PTCl2C2H4 প্লাস CH3CH প্লাস H2O। এটা হচ্ছে সেই অ্যাডাক্টটা। অ্যাডাক্ট না লিখলে কিন্তু কাটবে কিছু নাম্বার। অ্যাডাক্ট, এই সেই অ্যাডাক্ট। এই অ্যাডাক্টটা দিয়ে আবার কেসিএলকে রিয়াক্ট করাবো। PTCl2C2H4 প্লাস কেসিএলকে রিয়াক্ট করাবো KPTCl3 হ্যাপ্টো 2 C2H5। ঠিক আছে, K2PTCl4। এবার এর সাথে, আচ্ছা এটা তো একটা হ্যাপ্টো, মানে এটা তো একটা জাইসল্ট তৈরি হলো, এটা তো একটা তোমার জাইসল্ট তৈরি হলো। আর একটা মানে এইটা একটা জাইসল্ট তৈরি হলো। আর একটা কীভাবে জাইসল্ট তৈরি করবো সেটাই দেখাচ্ছে। CH2C এর মধ্যে অ্যানহাইড্রাস SnCl2, অ্যানহাইড্রাস SnCl2 দিলাম। দিলে কি হবে, KPTCl3 হ্যাপ্টো 2 C2H4, হ্যাপ্টো 2 C2H4 প্লাস KCl। আবার এটা আবার কোত্থেকে পাবো, এটা পাবো K2PTCl6 থেকে, ওটা দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে, এটার থেকে এটা যোগ করে অ্যানহাইড্রাস SnCl2 দিয়ে করে তারপর পটাশিয়াম PTCl3 এই জাইসল্ট পেয়ে গেলাম। C2H5 হবে। ওকে, বোঝা গেল? দেখো জাইসল্ট কীভাবে বানানো হয় সেটা আমরা শিখলাম। PTCl bond linked to SnCl2 becomes weaker
and the PTCl bond will dissociates and thereby facilitating with formal reaction. Structural features of Zeiss salt, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসে। Structural features of Zeiss salt, দেখো এঁকে দিচ্ছি, বলেও দেব। ওকে, বলছে কার্বন কার্বন বন্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং PtCl3 moiety। কার্বন কার্বন বন্ড সেটা কিনা পারপেন্ডিকুলার থাকবে PtCl3 moietyর সাথে। এইটা হলো তার স্ট্রাকচার জাইস সল্টের। ক্লিয়ার? এটাই আজকে লাস্ট টপিক। ওকে, ক্লিয়ার? CC length is 0.38 angstrom longer than that of 3C2H4. Okay, minus. Okay. আচ্ছা, তাহলে the increase in CC length is also reflected from nu bar CC equal to, মানে nu bar CC এখানে কত দাঁড়াবে? 1526 সেন্টিমিটার ইনভার্স। ওকে, PTCl bond trans to C2H4 longer than the other two PTCl bond due to the trans influence of the pi acidic hapto to C2H4. ওকে, এইগুলো কিন্তু লিখতে দেয় হ্যাঁ পরীক্ষায়। আর the 4 hydrogen atoms of C2H4 are not on the CC plane but are slightly lifted away from the PTCl3 moiety, slightly lifted on the PTCl3 moiety। ক্লিয়ার কাট ভাই বোঝা গেছে আশা করি তোমাদের সবাইকার। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। ময়েটিটা সম্বন্ধে আলোচনা করলাম, ময়েটিটার ব্যাপারে বললাম। ওকে, চলো আজকের ক্লাস এতটুকুই। আশা করি সবাইকে ভালো লাগলো। সবাই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে সকাল 8:30 ভিডিওটা পাবলিক হবে বা পাবলিশ হবে। ওকে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।